সকলকে সুপ্রভাত জানিয়েই শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে সকাল থেকেই না এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, মানে ঘুমোচ্ছি যখন ঘুমের মধ্যেই টের পাচ্ছি যেন ঝড় উঠেছে। এত হাওয়ার আওয়াজ, আর জানলার যতটুকুনি ফাঁকফোকর আছে সেগুলো দিয়ে কি ঠান্ডাটা যে আসছিল। যদিও ঘরে হিটিং চলছে তা সত্ত্বেও ওটা কিন্তু ফিল করা যাচ্ছিল ঠান্ডা হাওয়াটা। আর হাওয়া দিলেই জোরে আমি আগে বারান্দায় এসে আমার যে ঝোলানো টবে গাছগুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করি আর কি। মানে অনেকবারই এরকম হয়েছে জোরে হাওয়ার চোটে বর্ষাকালে আর কি টব শুদ্ধ একদম ভেঙে পড়ে গেছে। আর তো মাটি ঠাটি ছড়িয়ে এমন অবস্থা হয়, সেই কারণে তাড়াতাড়ি এসে বারান্দায় আগে খেয়াল করলাম যে টবগুলো ঠিকঠাক আছে কিনা। তবে এটা বাঁচোয়া যে জামা কাপড় খুব বেশি মেলা ছিল না, যে দু একটা ছিল সেগুলো সবেতেই ক্লিপ লাগানো ছিল। তো যেগুলো টুকটাক মেলা আছে তো সেগুলো সবই শুকনো আর কি, আমি সেই জন্য তুলে নিচ্ছি, কারণ এবার জোরে হাওয়া দিলে ক্লিপ খুলে সেগুলো উড়ে যাবে নয়তো। তো ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6:45। তো আলো তো বাইরে সুন্দর ফুটে গেছে, কিন্তু রোদটা ওঠেনি। রোদটা উঠতে উঠতে ওই 7:10 হয়। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, একদম রীতিমতো ঠান্ডা লাগছে। তাও আমি ওই 7:10-15 পর্যন্ত বারান্দাতেই দাঁড়িয়ে থাকবো, কারণ হচ্ছে ওই যে সূর্যটা ওঠে সুন্দর একটা বাড়ির পেছন থেকে, ওইটাকে আমি ক্যামেরাবন্দি করতে চাই। রোজই ভাবি যে ওটা আমি মানে তুলবো আর কি, কিন্তু মিস করে ফেলছি। আজকে আর ছাড়াছাড়ি নেই। আর দেখো এই ফুলগুলো দেখাই, কয়েকটা ফুলের গাছ কিনেছি। আগের ভিডিওতেই দেখিয়েছি না, সেদিনকে গৌহাটিতে গেছিলাম, তো ওখানে মানে খুবই সস্তায় অনেকগুলো গাছ পেলাম। তো কি সুন্দর ফুলগুলোর রং, গাঁদা ফুলের গাছ, তারপরে এটার নাম জারবেরা বোধহয় নাকি ডেইজি, আমি এক্স্যাক্ট মনে পড়ছে না। যাই হোক, এটাও কয়েকটা আর কি 3-4টে ভ্যারাইটিস তো এনেছি। এতগুলো গাছের আর কি দাম নিয়েছে তো 100 টাকা। তো খুব সুন্দর, ফুলগুলোও খুব সুন্দর, কিন্তু মানে জার্নি করে এসেছে বলে একটুখানি ক্লান্ত হয়ে আছে মনে হচ্ছে। 2-1 দিনে ঠিক হয়ে যাবে সেটা। এই সোফাটার সিটগুলোরই তো কভার করিয়ে নিয়ে এলাম। তো তারপর ভাবলাম যে সোফাটাকেও না হয় একটুখানি রং ঠং করে চকচকে করে নেওয়া যাক। তো রং করেছি, এমনি বেশ চকচকেই হয়ে গেছে, কিন্তু যে জায়গাগুলো সেই মানে ক্ষয়ে ক্ষয়ে গেছে না, মানে সোনু বাবুরা দাঁত দিয়ে কামড়ে কামড়ে যেগুলো ধ্বংস করেছে আর কি, সেইগুলো আর ঠিক হবে না। এগুলো কাঠের মিস্ত্রি হলে তারা খুব সুন্দরভাবে করতে পারে, কিন্তু ও জিনিস কি আর বাড়ির লোকজন নিজেরা করে পারবো? সেগুলো যেকে সেই রয়ে গেল। এই 3 সিটারেরও যেমন দেখছি এই জায়গাগুলো মানে ফিনিশিংগুলো ঠিকঠাক হলো না যতটা চাইলাম। তো যাই হোক, আপাতত না হয় ওইটুকুনি থাক, পরে আবার চেষ্টা করা যাবে। তো সিটগুলো এসে সেট করে দিলাম। এর উপর তো আবার বসবে সোনুবাবুরা, আবার নোংরা হবে জিনিসগুলো। 3 সিটারটার 2-1 জায়গায় দেখছি যে রংটা একটুখানি যেন চ্যাট চ্যাট করছে, মানে পুরোপুরি শুকোয়নি আর কি। আর একটুখানি সময় এটাকে এরকম খোলাই ছেড়ে দিই, আর 4-5 ঘন্টা এরকম খোলা ছেড়ে দিলে আস্তে আস্তে শুকিয়ে যাবে ঠিকভাবে। বাড়িতে যখন বসে থাকি ভাবি কি ডিপ কালারের কোনো কভার কিনবো, অথচ দেখো দোকানে গিয়ে সেই একটা সাদাই পছন্দ করলাম, যেটা আবার ঠিক নোংরাই ধরবে মনে হচ্ছে। যতটা পারি এগুলো দিয়েই না হয় একটুখানি ঢেকে ঢুকে রাখি। মানে সদ্য নতুন একদম নিয়ে আসা হয়েছে, তো এই অবস্থায় দাগ লেগে গেলে গায়ে একটুখানি বেশিই লাগবে। কতবার যে আমাদের সোফা সেট চেঞ্জ হয়েছে কি বলবো। প্রথমে চেন্নাইতে থাকতে ছিল হচ্ছে রট আয়রনের সোফা সেট, তো তারপরে শিফটিংয়ের সময় সেটা একটুখানি ঝালাই ঠালাই কী সব খুলে গেল, সেটাকে বাতিল করা হলো। তারপরে বেতের এলো, বেতেরটাও যেন 3-4 বছর ইউজ করার পরে বোধহয় ওয়েলেক্সে দিয়ে বেচে দেওয়া হলো। তারপরে এই কাঠেরগুলো এসেছে। তো কাঠেরটা মানে এতটাই পোক্ত, এটাকে ওই জন্য ছাড়তে পারি না। আজকে আমার না রান্নাবান্নার একদমই চাপ নেই, আর খাবার লোক বলতে একাই আমি আজকে।
বাঙ্কুও বেরিয়েছে, বাঙ্কুর বাবাও বেরিয়েছে, কখন কে আসবে কিচ্ছু জানা নেই। তো যতটুকুনি আর কি আমার খাওয়ার মতন দুপুরবেলায় দরকার সেগুলো অলরেডি ফ্রিজে মানে করে রাখা রয়েছে। আগের দিন গৌহাটি থেকে অনেক ফলও কিনে আনা হয়েছে, যেমন স্ট্রবেরি কেনা হয়েছে এখানে 2 প্যাকেট, তারপরে আঙুর কেনা হয়েছে, শাকালু কেনা হয়েছে, আর কমলা লেবু তো অবশ্যই আছে। লেবুর মধ্যে না আমার কমলা লেবুটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আর কোনো লেবু সেরকম একটা মানে পছন্দ করি না খুব একটা, দাঁত টকে যায় মানে টক টক থাকলে। কমলা লেবুটা দারুণ পছন্দের। পেঁপে আনা হয়েছে, একটা পাকা পেঁপে এটা, আর আপেলও কেনা হয়েছিল। তবে আনারসটাকে মনে করা হয়েছিল যে নংপো থেকে কেনা হবে ফেরার সময়। এখন ফেরার সময়টা আর ম্যানেজ করা যায়নি, সেই কারণে নংপোতেও নামা হয়নি আর আনারসও কেনা হয়নি। সবজিপাতিও শিলংয়ের থেকে অনেকটাই সস্তা গৌহাটিতে, তাও সবজি সেরকম একটা সেদিন কেনা হয়নি আর কি। আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি এই নেওয়া হয়েছিল। আর ফলের মধ্যে কলাটা বলতে ভুলে গেছি। এগুলো আবার সেই শীতকালের নতুন আলু হয় না, খোসাগুলো খুব পাতলা হয়, তো এগুলোকে সাজিয়ে রাখছি। আর 2 কি 4টে বোধহয় পুরনো আলু ছিল, ওগুলোকে সরিয়ে রাখলাম। এগুলো গাছ বেরিয়ে অবস্থা হয়েছে দেখো, প্রত্যেক কটা থেকে একদম। আর এই 2 মিলে জোড়া লেগে গেছে, গাছ এটার গাছ ওটার গাছ সব একসাথে একাকার অবস্থা। আজকে বোধহয় সোনুবাবুদের একবারও দেখানো হয়নি, তাই না? এই দেখো এগুলো মিলে কি করছে। আসলে রাতের বেলায় রুটি দিয়ে খাবার জন্য একটু বাঁধাকপির তরকারি করছিলাম, তো বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটেছি, সেই টুকরোগুলোই আর কি নিয়ে নিয়ে দৌড়াচ্ছে। তো পিকু নিয়ে গেছে ওই ঘরে, আর এখানে দেখো এইগুলো সব ছাগল হয়ে গেছে আর কি। খাবে কতটা তার ঠিক নেই, কিন্তু মানে নেবে মুখে করে এটাতেই আনন্দ আর কি। নিয়ে তারপর একটু কুচি করবে, মেঝেটাতে ছড়াবে, মানে নোংরা করবে, এনিহাও আমাকে আবার সেটা পরিষ্কার করতে হবে। কাজ বাড়লো আর কি এদেরকে এগুলো দেয়া মানে। সোনু কিন্তু ফাইনালি খেলো না, মানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওদিকে পিকুকে দেখে আসি ওই ঘরে গিয়ে। পিকু ওদিকে বাঁধাকপির পাতা নিয়ে খাটের উপর উঠে গেছে। যতক্ষণ সময় লাগুক ও ঠিক কুটকুট করে এরকম মানে খেয়ে খেয়ে শেষ করবে বাঁধাকপির পাতাটাকে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো দুপুরবেলা একটুখানি রেস্ট নিচ্ছিলাম বসে, কলিং বেল বাজলো, উঠে গেছিলাম। তো পার্সেল এসেছে, দেখাচ্ছি দাঁড়াও। সুন্দর জিনিস একটা এসেছে। দুপুরবেলা অ্যাকচুয়ালি সেইভাবে কিন্তু নাক ডেকে ঘুম দেওয়ার দরকার লাগে না, 5 মিনিটের একটুখানি রেস্ট নিয়ে নিতে পারলেই হয়। এই যে এরকম মিনিয়েচার ক্রাফটস আর কি, ছোট্ট 2 পুতুল, কি সুন্দর দেখতে, কি কিউট, দারুণ ফিনিশিং আর কি। মিনিয়েচার এই ক্রাফটসগুলো আমাকে দারুণ অ্যাট্রাক্ট করছে আজকাল। তো জানি না কোথায় রাখবো, কি করব। গাড়িতেও আর কি ড্যাশবোর্ডে লাগিয়ে দেওয়া যেতে পারে, তবে সেখানেও অনেক কিছু তো রয়েছে। তো যাই হোক, আপাতত এরা চোখের সামনে কোথাও একটা থাকুক আর কি। খুব সুন্দর, যেমনটা পিকচারে শো করছিল এক্স্যাক্ট সেই রকমটাই এসেছে আর কি। তো এত সুন্দর, এত নিখুঁত। আজকাল দেখবে অ্যামাজন, ফ্লিপকার্ট এরা কিন্তু যে কোনো জিনিসে 10টা টাকা কায়দা করে ঠিক মানে হ্যান্ডলিং চার্জ হ্যানাতানা এসব নাম দিয়ে নিয়ে নেয় আর কি। আর 4টে ছোট ছোট কম্বল অর্ডার দিয়েছিলাম, মানে এগুলোও খুব সুন্দর এসেছে, মানে 2টো গোপালের আর 2টো হচ্ছে রাধারানীর। তো বাকি শীতকালটা বেশ আরামেই কেটে যাবে আর কি মনে হচ্ছে। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।